নমস্কার, আমি তৃষিতা সাহা। আমি অ্যাবস্ট্রাক্ট ইন্টেরিয়র থেকে বলছি। আমরা আবারও চলে এলাম দীপঙ্কর দার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে। এখানে কিছু কিছু কাজ আমরা দেখাবো। আমাদের 7 বছরের কোম্পানি। আমি আগে ট্রেনিং করে তারপরে অনেক কষ্ট করে এই শিখে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। সেটা আপনারা আমার এই যা যা কাজ করেছি এই কাজের ঝলক থেকেই বুঝতে পারবেন। হ্যাঁ, কি কোয়ালিটির কাজ করি। একটাই কথা বলবো যে ইন্টেরিয়রটা লোকে সাধ্যের সামর্থ্য মতো করে। আর আজকালকার দিনে যারা নতুন ফ্ল্যাট কেনে, বাড়ি বানায়, মানে নানা রকম, সে সবাই ইন্টেরিয়র ডেকোরেশন একটা এক্সপেকটেশন রাখে। তো কারোর কম বাজেট, কারোর বেশি বাজেট, কারোর যেটুকু রিকোয়ারমেন্ট। আমরা আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে শুনি। ওটা শোনার পর আমরা যেটা বেটার মনে করি, আমাদেরও কিছু কিছু সাজেশনস থাকে। কারণ আপনি যখনই একটা ইন্টেরিয়র হায়ার করছেন, ইন্টেরিয়র ডিজাইনারের কথাটা শোনা উচিত একদম। আর এইভাবেই আমরা এই ফ্ল্যাটেও কিছু কিছু কাজ করেছি। আমাদের ফ্লোরিং, সিলিং, টাইলস, তারপরে A to Z, ওয়াশরুম, ফার্নিচার, তারপরে ব্লাইন্ডস, গদি, A to Z যতটা লেটেস্ট ভাবে সাজানো যায় আমরা ওটাই চেষ্টা করি। হ্যাঁ, অফিস ওয়ার্কের প্রজেক্টটা আমার এখন চলছে। আশা করি এর পরেও আমি অফিস ওয়ার্কের প্রজেক্টের ভিডিওটা তোমার ফ্ল্যাটে। এখানে ক্লায়েন্টের কিছু কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওই রিকোয়ারমেন্টটা আমরা করেছি। যেমন এখানে ফলস সিলিং আছে, ইলেকট্রিক আছে, একটা পুরো রুম আমরা কমপ্লিট করেছি। হলে টিভি ইউনিট আছে, সোফা উনি পরেই বানাবেন আমাকে দিয়ে কিছুদিন পরে। ওনার অ্যাকচুয়ালি সবারই বাজেটের একটা না একটা ব্যাপার থাকে। উইন্ডো প্যানেলিং আছে, মেইন ডোর আছে, একটা সেফটি ডোর, একটা মেইন ডোর, শু ক্যাবিনেট এরিয়া আছে, মন্দির আছে, মডিউলার কিচেন আছে, আর অল ডোর প্যানেলিং আছে। আর সমস্ত ইলেকট্রিক ওয়ার্ক এখানে, 2-ওয়ে সুইচ, ফ্যান, লাইট, যা যা হয়, যা যা হয়ে থাকে, ক্যাবিনেট লাইটস সবকিছু আছে। কলকাতার যে কোনো প্রান্তে তুমি কাজ করে থাকো? একদম একদম একদম, নর্থ টু সাউথ, ইভেন বাইরে নর্থ বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া আমরা কাজ করি। কিন্তু ইন্ডিয়ার বাইরে গেলে ক্লায়েন্টকে ওই খরচাটা বেয়ার করতে। কেউ তোমার সঙ্গে কন্টাক্ট করতে চায়, নিচে দেওয়া নম্বরে কল করলেই হবে। একদম একদম, আমার দুখানা নাম্বার, তার মধ্যে একটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ চলে 8240695045, আর একটা নাম্বার স্ক্রিনে দেয়া আছে। ওই নাম্বারে না পেলে ওই নাম্বারে কল করবেন। তো আজকে আমরা শুরুটা নিয়ে নিই। একদম একদম। এইটা একটা মেইন ডোর, এটাকে আমরা সেফটি ডোর হিসাবে বলে থাকি। কারণ অনেকে কোলাপসিবল গেট লাগাতে চায় না, তখন এই সেফটি ডোরটা আমরা করতে পারি। এখানে একটা লক দেয়া আছে, অবভিয়াসলি গোদরেজের লক। একটা বিগ হ্যান্ডেল দেয়া আছে, একটা মেটাল জালি কাটিং দেয়া, যা এই দরজাটার লুকসটাকে এনহ্যান্স করেছে। ঠিক আছে, এখানে আমরা ডোর প্যানেলিং করেছি। আর এখানে হুকস লাগানো আছে, যে হুক যাতে উনি বান্দারওয়াল লাগাতে পারেন, পুজো আচ্ছা হলে মালা ফালা টাঙাতে পারেন এগুলো। এখানে 3টে স্পটলাইট দিয়েছি আমরা। আর এখানে একটা টি পাত্তি ইউজ করেছি। আসো, এখানে এই বিটগুলোকে আমরা পলিশ করেছি কালার ম্যাচিং অনুযায়ী। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল ডোর। এর সামনেটা আমি দেখিয়ে দিই। এখানেও আমরা লকিং সিস্টেম রেখেছি। এখানে আমরা, হ্যাঁ, ডাবল ডোর হয়ে গেল এখানে। একদম একদম একদম, এখানে লুকসটাও খুব ভালো লাগলো। আর এখানেও টি পাত্তি দিয়েছি আমরা, 12mm টি পাত্তি ইউজ করেছি এই দরজাটার লুকসটাকে আরো বাড়ানোর জন্য। আর এখানেও হ্যান্ডেল দিয়েছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা দুটো ডোরের হ্যান্ডেলই সেম রেখেছি। আর এখানে যেমন সামনের দিকে 12 ইঞ্চি দেয়া আছে, পেছনের দিকে অবভিয়াসলি লকের জন্য ছোট হ্যান্ডেল লাগবে, 8 ইঞ্চি দেয়া আছে। তেমনি এই ডোরেও 12 ইঞ্চি, পেছনে 8 ইঞ্চি। আর এখানে আমরা এরকম লক, আবার এটাকে টানলে
ডোরটা খুলে যাবে। এখানে আমরা সমস্ত কিছু বলে রাখি, স্টেনলেস স্টিলের ইউজ করি, এই কবজা থেকে শুরু করে সবকিছু। আর যে যে জায়গাগুলো সানমাইকা পেস্টিং সম্ভব না, ওই জায়গাগুলো আমরা পলিশ করে দিই। এটাই অ্যাকচুয়ালি হয়ে থাকে, এটাই কাজের নিয়ম, ঠিক আছে। তেমনি এই বাইরেটা এরকম হলো। এবার তুমি প্রত্যেকটা দরজাই দেখতে পাবে সব একই রকম, প্রত্যেকটা দরজা উইথ লক। এখানে প্রত্যেকটা দরজাই আমরা একইভাবে লুকস দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের কাজের নিয়ম অনুযায়ী এইসব ফ্রেমগুলো আমরা প্যানেলিং করি। এগুলো এখান থেকে 3 ইঞ্চি করে করা হয়, কেউ কেউ 4 ইঞ্চি করে, এটা ফ্ল্যাটের লুকস অনুযায়ী ডিপেন্ড করে। প্লাস বোথ সাইড ল্যামিনেট পেস্টিং করি। আর ওয়াশরুম, ব্যালকানি, এগুলোর পেছনে আমরা পিভিসি ল্যামিনেট ইউজ করে থাকি, যাতে জলে এগুলো নষ্ট না হয়। আর এগুলো লংজিভিটি বলতে গেলে আপনি যেমন মেনটেন করবেন, এগুলো লংজিভিটি অনেক, অ্যাটলিস্ট 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এগুলো থাকবে। এখানে একটা টিভি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্পেসটা অনেকটা ওয়াইড স্পেস, ঠিক আছে। এখানে আমরা একটা মার্বেল ফিনিশ ল্যামিনেট ইউজ করেছি 1 mm এর। আর এই ল্যামিনেটটাকে আমরা ডিভাইড করেছি একটা সিলভার টি পাত্তি দিয়ে। আর এখানে সানমাইকাগুলোকে গ্রুপিং করে করে আমরা লাগিয়েছি। আর এই গ্রুপগুলো আপনারা দেখতে পাবেন এখানে আমি পলিশ করেছি কালার ম্যাচিং করে। এখানে যথাযথ টিভি বসবে তার জন্য একটা প্লাগ পয়েন্ট দেয়া আছে, নিচে এখানে প্লাগ পয়েন্ট দেয়া আছে। আর নিচে আমরা হ্যাঙ্গিং ড্রয়ার সেকশন রেখেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর হ্যাঙ্গিং হলে কি সুবিধা হয়, আমরা নিচের ময়লাগুলোকে ঝাড়ু মেরে বার করতে পারি। আর যেহেতু এটা হোয়াইট ল্যামিনেট, ওই জন্য আমরা ওপরে একটা গ্লাস দিয়ে দিয়েছি, পুরোটাই আমরা একটা গ্লাস ইউজ করেছি। এখানে সব ড্রয়ার্স আছে, ড্রয়ার্সে অনেক স্টোরেজ। এখানে এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, এখানেও ড্রয়ারে অনেক স্টোরেজ পাবেন। এখানে অনেকগুলো ড্রয়ার আছে। এটা একটা ওপেন ক্যাবিনেট রেখেছি উইথ প্রোফাইল লাইটস। এই ক্যাবিনেটটা ওপেন আছে, এখানে আপনারা শোপিস সাজিয়ে রাখতে পারবেন। আর এটা আরেকটা ক্যাবিনেট আমরা রেখেছি। এটা যেহেতু দরজা আছে, ডোর আছে, ওই জন্য এখানে লাইটের প্রয়োজন নেই। আর এই গ্রুপিংগুলো অনেক ফিনিশিংয়ের সহকারে করা হয়েছে, যাতে এর পুরো লুকসটা অনেক বেটার লাগে। হলে আমরা ফলস সিলিং করেছি যতটা প্লেনের ওপর করা যায়, যেইটুকু ট্রে পার্ট না দিলেই নয়। আর না, এখানে কালার করা নেই, কারণ ক্লায়েন্টের আরো কিছু কাজ পরে করাবেন, তারপরে উনি কালারটা করাবেন। হ্যাঁ, পুরো ঘরের কালার হবে। আশা করি ওই ভিডিও আমি পরে আপনাদের দেখাতে পারবো। আর এখানে আমরা ট্রে লাইট ইউজ করেছি। আর এখানে যে কটা প্যানেল লাইট আছে প্রত্যেকটা হেভেলসের লাইট, ঠিক আছে। এখানে ক্রমটনের একটা পাখা আছে। এখানে আমরা প্রোফাইল লাইট দিয়ে সিলিংটাকে একটু মডার্নিস্টিক করার চেষ্টা করেছি। এইদিকে যেমন চলে আসি, এটা হলো ডাইনিং এরিয়া কাম মন্দির এরিয়া। এই সিলিংটাও আমরা একটু হাফ রাউন্ড শেপের, ওভাল শেপের একটু রাখার চেষ্টা করেছি, স্কোয়ার কিন্তু কোণাগুলো গোল। আর আমরা আমাদের ফলস সিলিং পিওপির আমরা এই কারণেই করি, পিওপির ফলস সিলিং এ আমরা এই বিট ওয়ার্কটা করতে পারি। আর এই বিট ওয়ার্কটার জন্য সিলিং এর ডেকোরেশনটা সিম্পল হলেও অনেক দেখতে সুন্দর লাগে। আশা করি এখানে পেন্ট করা নেই বলে এখানে মানে জানি না কিরকম লাগছে, কিন্তু আপনারা যদি ভালো করে ভিডিওটা ফলো করেন দেখবেন এখানে অনেক বিট ওয়ার্কে অনেক ধৈর্য ধরে কাজ করা হয়েছে। আর লাইটের কথা বলতে গেলে একটা ওয়ার্ম একটা হোয়াইট এরকম ভাবে আমরা করে লাইটটা দিয়েছি। এবার আমরা চলে আসবো মন্দির পার্টে। এই এরিয়াটায় আমরা একটা প্লেন সিলিং করে দিয়েছি, এখানে যথাযথ লাইট দেওয়া হয়েছে। এটা মন্দির। এখানে প্রত্যেকটা শেলফে আজকাল ট্রেন্ডিং চলছে এই ধরনের মন্দির। এখানে প্রত্যেকটা শেলফে আমরা স্পটলাইট ইউজ করেছি, ওপরে দুটো হ্যাঙ্গিং লাইট দিয়েছি, মাঝখানে একটা প্যানেল লাইট দিয়েছি, পুরোটা জালি কাটিং এর কাজ করেছি। আর এখানে ট্রে আছে, প্রসাদ দেওয়ার ট্রে। এখানে ড্রয়ার্স আছে, এখানে আছে যথাযথ ড্রয়ার। এখানে একটা পার্টিশন দিয়েছি আমরা
পার্টিশনটাকে সেম সানমাইকা পেস্টিং করেছি, আর এখানে জালি কাটিং দিয়ে মন্দিরটাকে ডিভাইড করেছি। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই জায়গাটাতে আমরা একটা হিডেন স্টোরেজ করেছি। এখানে যথেষ্ট জিনিস আপনার স্টোর হয়ে যাবে। আর এখানে একটা বড় হ্যান্ডেল দিয়েছি গোল্ডেন কালারের, ঠিক আছে? এই হ্যান্ডেলটা যদি না থাকতো তাহলে হয়তো এটা বুঝতেও পারতো না, কিন্তু এই হ্যান্ডেলটা এত বড় স্টোরেজ, এই হ্যান্ডেলটা দিলে ক্লায়েন্টের অ্যাক্সেস করতে অনেক সুবিধা হবে। আর এখানে মন্দিরে বসার জন্য আমরা একটা কূপও বানিয়েছি, এইটাকে তুলে এর ভেতর আপনারা স্টোরেজ পাবেন। এখানে বসে অনায়াসে পুজো করতে পারবে। এবার আমরা চলে আসি হলে শু ক্যাবিনেট পার্টে। জেনারেলি আমি যদি শু ক্যাবিনেট এখানে বানাই, এই ওয়ালটাকে খালি রেখে দিই, তাহলে দেখতে অতটা ভাল লাগবে না, এত বড় হল। তো যার জন্য আমরা এখানে একটা ডেকোরেশন করে দিয়েছি, আর ধার দিয়ে লাইট দিয়েছি একটা ইউ শেপের, আর এখানে আমরা কিছু লুভার্স ইউজ করেছি। হ্যাঁ, এইটা হলে এসেই সবার আগে এটা একটা অ্যাট্রাকটিভ জিনিস, সবার আগে লোকের এটাই চোখে পড়বে। আমরা যতটা চেষ্টা করেছি পেরেছি জিনিসটাকে অনেক এনহ্যান্স করে, অনেক কিছু জিনিস ইউজ করে, মেটেরিয়াল ইউজ করে অনেক মডার্নিস্টিক করার চেষ্টা করেছি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে চলে আসি, এই যে শু ক্যাবিনেট, এখানে অনায়াসে 4 পেয়ার অফ শুজ আমরা রাখতে পারবো। সব ম্যাচিং করে হ্যান্ডেল দেওয়া হয়েছে। এই একই হ্যান্ডেল টিভি ইউনিটে নবস, এই একই নবস টিভি ইউনিটে সিলভার কালার দিয়েছি, যেহেতু এর সাথে গোল্ডেন যাবে না। আর এখানে গোল্ডেন কালার দেওয়া হয়েছে, যেমন মন্দিরেও আমরা গোল্ডেন কালার দিয়েছিলাম। এরকম 4টে পার্টে শু ক্যাবিনেটটাকে আমরা ভাগ করেছি। গোটা 20-25 জোড়া জুতো এখানে অনায়াসে ধরে যাবে। হ্যাঁ, এইবার আমরা আসি একটা বেডরুমে। এই বেডরুমটা আমরা ফুল কমপ্লিট করেছি। আসো এর লুকসটা আমরা দেখি। যেমন হলে আমরা ডোরের দিকে হলের মতো পেস্টিং করেছি, তেমনি রুমের থিম অনুযায়ী ডোরের পেছনে পেস্টিং করা উইথ রোজ গোল্ড লক। আর এখানে যত স্ট্রিপ আছে সব রোজ গোল্ড ইউজ করা হয়েছে, যত হ্যান্ডেল সব রোজ গোল্ড ইউজ করা হয়েছে। এখানে আমরা 2টো টি পাত্তি দিয়ে, লকের জায়গা ছেড়ে 2টো টি পাত্তি দিয়ে আমরা জায়গাটাকে কভার করেছি। আর এখানে আছে একটা ডেলি ইউনিটের স্টোরেজ, যেখানে আপনি রেগুলার জামা কাপড় টাঙাতে পারবেন। এখানে হুকস দেয়া আছে। আর এখানে এইটা অ্যাকচুয়ালি একটা বিমের খাঁজ ছিল, তো এই জায়গাটা আমরা ওয়েস্টেজ করিনি। এই জায়গাটায় আপনি লম্বা কিছু জিনিস এখানে ভেতরে ঢুকিয়ে রাখতে পারবেন। এখানে একটা রডও দিয়েছি, রড ইউজ করেছি। এগুলো এরম ভাবে তোলা যায়, আবার এরম ভাবে বসিয়ে দেওয়া যায়। এবার আমরা আসি ড্রেসিং টেবিলে, ড্রেসিং ইউনিট যেটাকে বলা হয়। এখানে আমরা ফুল মিরর দিয়ে, এখানে যথেষ্ট স্টোরেজ। আর এখানে আছে 2টো ড্রয়ার। আবার এই নিচের অংশটাও খোলা যাবে। আগে আমি ড্রয়ারটা দেখিয়ে নিই। এখন সবাই কি সেলফি অ্যাডিক্টেড, তো এখানে দাঁড়িয়ে আপনি অনায়াসে সেলফি তুলতে পারবেন। আর নিচেরটাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি, নিচেও স্টোরেজ আছে। হ্যাঁ, যেহেতু আমরা পুরো জায়গাটা পেয়েছি, আমরা ড্রয়ার পার্টটা রেখে বাকি এরিয়াটা আমরা ওয়েস্ট করিনি। অ্যাকচুয়ালি আমাদের কাজের ধরনই হলো স্পেস ম্যানেজমেন্ট, তো আমরা যতটা পেরেছি স্পেস ম্যানেজ করেও এত কিছু বানিয়েও একটা ঘরে দেখুন এত জায়গা। ওখানে 2জন বেডে শুলেও এখানে অনায়াসে আরেকজন শুয়ে পড়তে পারবে। এটা ড্রেসিং টেবিলের একটা কূপ, এটাকে আমরা কূপ বলে থাকি, যেমন আমরা মন্দিরে দেখলেন। এটা রুমের ডেকোরেশন অনুযায়ী আমরা পুরোটাই প্যাডিং করে দিয়েছি। এটাও খোলা যায়, ভেতরে স্টোরেজ আছে। এবার আমরা আসি টিভি ইউনিটে। টিভি ইউনিট আমরা যতটা পেরেছি লুভার্স ইউজ করার চেষ্টা করেছি, কারণ আজকাল এটাই ট্রেন্ডিং। এখানে আমরা একটা মার্বেল ফিনিশের, ম্যাট ফিনিশের একটা ল্যামিনেট ইউজ করেছি উইথ পেছনে এলইডি লাইট।
এতে লুকসটা অনেকটা বেটার ক্রিয়েট হয়। আপনি যদি রুমের এইসব লাইটগুলো অফ করে দেন, আমি একটু লাইটটা অফ করে দেখাই কেমন লাগে, তখন এরম টাইপের একটা লুকস পাবেন। আর এখানে একটা শেলফ দেয়া হয়েছে, এখানে কিছুটা গ্যাপ রেখেছি যতটা মডার্নিস্টিক করা যায়। আর এখানে ড্রয়ার্স আছে, এটাও আমরা হ্যাঙ্গিং রাখার চেষ্টা করেছি যাতে ঝাড়ু মোছা করতে সুবিধা হয়। আর এখানে একটা ওপেন ক্যাবিনেট দিয়েছি, যেমন হলে দিয়েছিলাম, উইথ প্রোফাইল লাইটস। আর যথাযথ শেলফ ইউজ করেছি, গ্লাস শেলফ, এগুলোকে তোলা যায় আবার রাখা যায়। ঠিক আছে, এগুলো আপনি কোনো বড় শোপিস সাজিয়ে রাখলে একটা শেলফ উঠিয়েও রাখতে পারেন। এখানে যেমন এটা ওয়াশরুম ডোর, এটাকেও আমরা রুমের মতো সেম ডেকোরেট করেছি। ঠিক আছে, এনাদের ওয়াশরুমে কিছু কাজ হয়নি, নর্মাল ওয়াশরুম। ওয়াশরুমে খালি ফলস সিলিং আছে, প্লেন। আমরা এরকম লক হ্যান্ডেল দিয়ে করেছি। এইবার আমরা আসি ওয়ার্ড্রপে। এই ওয়ার্ড্রপ গুলো এখন ট্রেন্ডিং চলছে। যতটা মডার্নিস্টিক গ্রুবিং এর কাজ করা যায়, প্লাস কিছু কিছু টি পাত্তি ইউজ করেছি উইথ বিগ হ্যান্ডেলস। ঠিক আছে, এখানে ক্লায়েন্টের নিজের কিছু জিনিস আছে, ওই জন্য এই ওয়ার্ড্রপটা লক আছে। আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি। ওয়ার্ড্রপের ভেতরেও আমরা লাইট দিয়েছি, এই লাইটটা রানিং এই ওয়ার্ড্রপেও গেছে, আবার এই ওয়ার্ড্রপেও গেছে। প্রত্যেকটা এজ মুগরা বিট দিয়ে করা, আর প্রত্যেকটা এজে পলিশ করা। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখাই, এখান থেকে একটা বিম পাস হয়েছিল, যার জন্য এই জায়গাটা আমরা ওয়েস্ট করিনি। এখানে এই শেলফস গুলো ওঠালে আপনি এখানে একটা হিডেন স্টোরেজ পাবেন। দেখুন এখানে একটা লকিং সিস্টেম আছে, এইটা খুললে আপনি এর ভেতরেও জিনিস রাখতে পারবেন। আমি একটু দেখাই, নাহলে বুঝতে পারবে না। এখানে আমাদের যত কাজ হয় প্রত্যেকটা কবজা আমরা হেটিকের ইউজ করি। যারা সফট ক্লোজ চায় তাদের সফট ক্লোজ দিই, এদের সফট ক্লোজের রিকোয়ারমেন্ট ছিল না, তাই আমি নর্মাল হেটিকের কবজা ইউজ করেছি। এটাকে খুলে আমি দেখাই। এই যে আমরা এই জায়গায় যথাযথ, এটা একটা অ্যাকচুয়ালি এগুলোকে হিডেন স্টোরেজ বলে, সেরকম এই নিচেও আছে। এখানে আমরা যেহেতু সাইড টেবিলে এই পাল্লাটা ব্লক হয়ে যাচ্ছে, ওই জন্য এই পাল্লাটা খুললে আপনি ভেতরের এই স্টোরেজটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আমরা ব্লক করিনি। এই পাল্লায় আমরা কিছু গ্রুবিং ইউজ করেছি, আর গ্রুবিংটাকে আমরা কালার করেছি, তাতে ওয়ার্ড্রপের লুকসটা অনেক বেটার ক্রিয়েট হয়েছে। এবার আমরা চলে আসি উইন্ডো প্যানেলিং এ। দেখুন সবকিছুই যখন হচ্ছে তখন এই প্যানেলিংটা কেন হবে না? এইটা হলে যদি ঘরের লুকসটা একটু বেটার লাগে, তো আমরা এইসব খুচরো কাজের জন্য অত ভাবি না, এগুলো আমরা করে দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ালে ওয়ালপেপার হলো, বাকিগুলো কালার হলো। ঠিক আছে, এখানে আমরা হেডবোর্ড প্যাডিং করেছি, এটাকে মুড়ে রেখেছি। ঠিক আছে, এটা পরে ক্লায়েন্ট যখন ইউজ করবেন, ফ্ল্যাটে আসবেন তখন। এখানে আমরা এরকম গ্রুবিং করে করে করেছি। ঠিক আছে, এই বেডটা হাইড্রোলিক আছে, আমি এটাকে তুলে দেখাই। হ্যাঁ সব করেছি, এটা হাইড্রোলিক বেড, মাঝখানে একটা পার্টিশন, কেউ যদি আরো একটা পার্টিশন চান এরকম আড়াআড়ি ভাবে ওটাও দেয়া হয়। ঠিক আছে, এবার আমরা আসি। দেখুন এখানে স্পেস নেই যাতায়াতে, অথচ সবার একটা সাইড টেবিল লাগে, তো এখানে আমরা একটা ফোল্ডিং টেবিল সিস্টেম রেখেছি। হ্যাঁ, যখন দরকার লাগবে তখন ক্লায়েন্ট এটাকে এরম ভাবে ইউজ করতে পারবে। আবার এখানেও একটা ফোল্ডিং টেবিল সিস্টেম রেখেছি। এটা হ্যাঁ, এগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এই ব্র্যাকেট গুলো এতটাই মজবুত, এগুলো খারাপ হয় না। আমরা যতদিন আজ অব্দি অনেক জনেরই বানিয়েছি, খারাপ হওয়ার কথা নয়। পুরোটাই আপনি যেমন করে ইউজ করছেন ওই জিনিসটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে আমরা 2 ওয়ে সুইচও রেখেছি। এই যে এসি সুইচটা আমরা এখানে দিয়ে দিয়েছি অ্যাক্সেস করতে সুবিধা হওয়ার জন্য। ঠিক আছে, এইবার আমরা আসি মডিউলার কিচেনে। আসুন, কিচেন এখানে যথাযথ স্ল্যাব দেয়া ছিল, আমরা এখানে পুরো ক্যাবিনেট রেডি করেছি উইথ একটা গোল্ডেন ফিনিশের ল্যামিনেট উইথ রোজ গোল্ড প্রোফাইল।
আর এটা বেসিনের নিচের পাল্লা বলে এখানে জালি দিয়ে দিয়েছি যাতে কোনো ব্যাড স্মেল, এখানেও আমরা পলিশ করে দিয়েছি। ঠিক আছে, এটা ফিল্টার, এটাও আপনার হিডেন হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা ফিল্টারে বসে যাবে, এই জায়গাটা খালি থাকবে কেন, ওই জন্য আমরা একটা শেলফ এর মতো করে স্ট্রাকচারটা বানিয়েছি। এখানে আপনি কিছু রাখতেও পারবেন, এখানে যথাযথ প্লাগ পয়েন্ট দেয়া আছে আর সুইচ ওখান থেকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আমরা এখানে আসি, একটা ডোরের পেছনে হিডেন ক্যাবিনেটের মতো আছে, অনেক শেলফ দেয়া আছে। হ্যাঁ, যথেষ্ট কিচেনের স্টোরেজ আছে যথেষ্ট। একটা লং প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, এতে লুকসটা অনেকটা বেটার ক্রিয়েট হয়েছে। এখানে পেছনে আমরা দরজায় সেম ল্যামিনেট ইউজ করেছি। ঠিক আছে, এখানে ওপরে পুরো স্টোরেজ আছে, এখানে কিছু গ্লাস ক্যাবিনেট আছে, এইখানটাও দেখি ব্ল্যাক গ্লাস দিয়েছি, এতে লুকসটা অনেকটা বেটার লাগছে। আর এখানেও যথেষ্ট ক্যাবিনেট আমরা করে দিয়েছি, যথেষ্ট জায়গা আছে, স্টোরেজের প্রচুর জায়গা এই কোণে জায়গা। আমরা নিচে দেখছি এখানে আমরা দেখছি কাটলারি, যথারীতি থালা, ছোট বাটি, গ্লাস, চামচ এগুলো আমরা রাখতে পারি। এই প্রত্যেকটা ভালো স্টেনলেস স্টিলের বাস্কেট আছে। ঠিক আছে, এখন মার্কেটে হাজার একটা কোম্পানি, তো আমরা যে কোম্পানিতে কাজ করে থাকি ওই কোম্পানির জিনিসই আমরা দিই, সব 304 গ্রেড, জং লাগবে না। এবার আপনি যদি মেনটেন না করেন সেখানে আমার দায়িত্ব থাকবে না। আমি বারবার সব ক্লায়েন্টকেই বলি আমি বানিয়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। এখানে একটা প্লেন বাস্কেট ইউজ করেছি, এখানে কেউ কেউ কাপ অ্যান্ড সসারও নিতে পারে। এগুলো 4, 6, 8 তিনটে সেকশনে ডিভাইড করা হয়। ঠিক আছে, আর এখানে আছে থালি। এটা একটা বটল পুল আউট আছে, এটা 2 লেয়ার বটল পুল আউট, এটা 3 লেয়ারও হয়। ঠিক আছে, এখানে আছে কর্নার পাল্লা, এখানে আপনি সিলিন্ডার রাখতে পারেন, আপনার যাবতীয় বড় গামলা স্টোরেজ ওই জন্য এটা ইউজ করা হয়। আর এখানে আমরা একটা ড্রয়ার দিয়েছি, আর এখানে একটা পাল্লা দিয়েছি। এগুলো পুরোটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার কি কি লাগবে। এবার আমরা বলি এই মডিউলার কিচেনকে আরো অনেক ভাবে বানানো যায়, এই ওয়ালটাকে ভেঙে কিচেনটা ওপেনও করা যায়। এখানে ক্লায়েন্ট চাইনি তাই সেই ক্ষেত্রে আমরা করিনি, আপনারা যদি চান এইভাবেও আমরা বানিয়ে দেবো। এখানে 3টে হ্যাঙ্গিং লাইটও দেওয়া যেতে পারতো, এখানে একটা ওপেন কাউন্টারও হতে পারতো। এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পুরোটা করি। আমরা আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনবো, তারপরে আমরা আমাদের বক্তব্য প্রকাশ করব। ঠিক আছে, এখানে ওপরে তুমি দেখতে পাচ্ছ স্টোরেজ, ক্লায়েন্টের চিমনি লাগাবেন না, এটা ওনার পার্সোনাল চয়েস, ওই জন্য এখানে একটা এক্সস্ট ফ্যান দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানেও ওপরে যথেষ্ট স্টোরেজ আছে, একটা করে শেলফ দিয়ে দিয়েছি যাতে সবসময় তো বড় হাইটের জিনিস নাও থাকতে পারে, ওপরের জায়গাটা নষ্ট হয়, ওই জন্য আমরা একটা করে শেলফ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা পাল্লা তুমি দেখতে পাবে পলিশ করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস ক্লিন করে আমরা দিয়েছি। হয়তো পেন্ট হলে এটা দেখতে আরো সুন্দর লাগতো, ওনার আরো কিছু পেন্ডিং কাজ আছে, ওগুলো করাবার পর উনি পেন্ট করবেন। আমাকে বলেছিলেন এই পার্টটা হ্যান্ড ওভার দিয়ে দিতে, পুরোটা করে আমি আমার কাজ করেছি। এটা যথারীতি ফ্রিজের জায়গা। আরেকটা কথা বলবো, আমরা পেন্ট না করলেও কি হবে, আমরা যে যে জায়গায় কনসিল ওয়্যারিং করেছি সেই জায়গাগুলো আমরা পুট্টি করে মেকআপ করে দিয়েছি, যেহেতু এই কাজের দায়িত্বটা আমাদের ছিল আর আমাকেও ভিডিও করে কাজগুলো দেখাতে হয়। এবার আমরা আসি আরো দুটো রুমে। এই রুমে খালি ফলস সিলিং আর উইন্ডো প্যানেলিং হয়েছে আর লাইটের কাজ হয়েছে, চলুন ওগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন রুমের প্রত্যেকটা দরজাই আমরা একটা ডার্ক ব্রাউন কালারের ল্যামিনেট দিয়েছি অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, আর এখানে দুটো 8 mm গোল্ডেন টি পাত্তি দিয়েছি, এতে লুকসটা অনেকটা বেটার হয়েছে। এই রুমে যেমন একটা সিম্পল ফলস সিলিং করা হয়েছে, এখানে ওয়ার্ড্রপের জন্য জায়গা ছাড়া আছে, পরে এখানে ওয়ার্ড্রপ বানানো হবে।
ঠিক আছে, এই জায়গাটা ওয়ার্ড্রপ হবে, ওই জন্য লাইটগুলো একটু সরিয়ে লাগানো হয়েছে। আর এই উইন্ডো প্যানেলিং গুলো আমরা ক্রিয়েট করেছি ফলস সিলিং এর লাইটিং। এখানে ট্রে লাইট ইউজ করেছি, যথাযথ এখানে ফোকাস লাইট, স্পট লাইট এগুলো ইউজ করা হয়েছে, যেগুলো আমরা প্যানেল লাইট বলে থাকি। ঠিক আছে, এখানেও প্রত্যেকটা ডোর আমরা পলিশ করেছি, প্রত্যেকটা ডোর আমরা পলিশ করেছি। ঠিক আছে, আসো আমরা এই রুমে আসি। এই রুমেও সেম প্রোফাইল লাইট দিয়ে সিলিংটা প্লেন সিলিং, প্লেনের ওপর যতটা লুকসটাকে ক্রিয়েট করা যায় আমরা করার চেষ্টা করেছি। এখানে প্লেন সিলিং উইথ প্যানেল লাইটস, আর এখানে উইন্ডো প্যানেলিং করেছি। ওনার এখানে সুইচ বোর্ড দরকার ছিল। ঠিক আছে, বেড সাইডে সুইচ বোর্ড অলরেডি করা আছে, পরে বেড বানালে কোনো অসুবিধা হবে না। আর ওনার আমাদের কাজ পছন্দ হয়েছে, এটুকু বিশ্বাস রাখি যে এরপরে উনি জবে করাবেন, আশা করি আমাকে আবার ডেকে পাঠাবেন, তখন আমি বাকি কাজগুলো দেখাতে পারবো। এখানে যেমন ওয়ার্ড্রপের জন্য জায়গা ছাড়া আছে। ঠিক আছে, এই রুমে আপাতত এইটুকুই দায়িত্ব ছিল, তো চেষ্টা করেছি দায়িত্ব পূরণ করার। এদিকে চলে আসো, আমি একটু ব্যালকানিটা দেখিয়ে দিই। ব্যালকানিতেও আমরা নর্মাল পেস্টিং দিয়েছি। ঠিক আছে, এখানে উনি পিভিসি ল্যামিনেট চাননি, কারণ ওনার ব্যালকনিটা একটু ভেতরে, জল আসার চান্স কম। আর এখানে আমরা সিলিং করেছি, সিলিং করে আমরা লাইটস দিয়ে দিয়েছি। এটা জেনারেলি ওয়াশিং মেশিনের জায়গা, পরবর্তীকালে এখানে ক্যাবিনেট হতে পারে। তাহলে এই ছিল আমাদের ফ্ল্যাটের ট্যুর। আসুন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমার কোম্পানির নাম অ্যাবস্ট্রাক্ট ইন্টেরিয়ার। আর এই ফ্ল্যাটে এই ক্লায়েন্টের যা যা রিকোয়ারমেন্ট ছিল আমরা ওগুলোই এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করার চেষ্টা করেছি। আপনাদের এর থেকে বেশিও রিকোয়ারমেন্ট থাকতে পারে, এর থেকে কমও রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনার ফ্ল্যাটের কার্পেট এরিয়া, স্কোয়ার ফিট অনুযায়ী আমরা আপনাদের ডেকোরেশন করে দিয়ে থাকবো। আপনাদের যদি কাজ পছন্দ হয়ে থাকে, দেখুন আমরা সবসময় চেষ্টা করব ফিনিশিং এর সাথে কাজ করার। কোন জায়গায় কোন জিনিসটা ভাল লাগছে, আপনি দামি মেটেরিয়াল দেবেন না নর্মাল মেটেরিয়াল দেবেন, কি গ্রেডে প্লাই ইউজ করবেন। আমরা যেমন এখানে BWR গ্রেডের প্লাই ইউজ করেছি। আপনাকে ব্র্যান্ডেড প্লাই ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই, সেটা সম্পূর্ণ আপনার মেন্টালি যা স্যাটিসফ্যাকশন, আপনি সেই অনুযায়ী যেটা আপনি মেন্টালি স্যাটিসফাই হচ্ছেন। আমি সবসময় বলবো, সব ক্লায়েন্টদেরই আমি বলে থাকি সেই মতো আপনারা কাজ করুন, আর আমাদের সাথে জুড়ে একবার দেখতে পারেন। যদি আপনাদের কাজ ভালো লেগে থাকে, আর আমার কাজ কোনো সাইট ভিজিট করতে চাইলে আমি ওটা করিয়ে দেবো। ঠিক আছে, যদি মনে হয় আমার কাজ দেখে আমাকে কাজ দেবেন, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আসুন আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ওখানে নিচে হোয়াটসঅ্যাপ ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে। আর দীপঙ্কর দার চ্যানেলে আমি তো ভিডিও বানিয়েই থাকি। চলুন তাহলে আজকে এইভাবেই শেষ করছি। নমস্কার।